আজকে কথা বলবো একজন অলরাউন্ডার কাপল ব্লগারের কথা। কি ভাবছেন কার কথা বলতে যাচ্ছি? দেখে নেন। এরা হচ্ছে এমন একটি কাপল ব্লগার যারা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফেমাস। আর আমি মনে করি এরা বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যাবে, কারণ এরা কি পারে না। বাংলাদেশে সবসময় ভুল মানুষের ভুল জায়গায় জন্ম হয়। যেমন এই যে জান্নাত, এর জন্ম উচিত ছিল একজন সিঙ্গার হিসেবে, বাট সে কিন্তু জন্ম হয়েছে একজন ব্লগার হিসেবে। আর সে কিন্তু থেমে থাকে নাই, সে এই ব্লগারকে জিম্মি করে সে কিন্তু সিঙ্গার হয়ে গেছে। এন্ড তার এই গান, এটা কিন্তু শুধু বাংলাদেশ না, এটা এখন বিশ্ব মঞ্চে কথাবার্তা হচ্ছে। আপনি কি বুঝতে পারছেন যে আমাদের জান্নাত কোন লেভেলের একটা সিঙ্গার? খালি জাস্ট আর ভয়েসের টনটা শুনেন। বন্ধু তুই আমারে ভোতা দাও দে কাইটালা, পীড়িতের খেতা দিয়া যাইতা ধইরা মাইরালা শোনা। तुम मुझे छोड़ के मत जाना, मैं तुम्हारे बिना रह नहीं पाऊंगा बाबू। আরে বোন, টেনশন নাই, সে যদি চলে যায় আমরা কি তোমার পাশে থাকবো না? আমরা তোমার পাশে থাকবো, আমরা তোমার জন্য আন্দোলন করবো, আমরা সর্বোচ্চ জায়গায় যাবো। টেনশন নাই, তুমি ফ্রি থাকো, আমি তো চাইতেই দেবো না তোমাকে ছেড়ে। কি মনে করো সে সহজে চলে যাবে আর তুমি এভাবে কষ্ট পাবা? আমরা কি এটা দেখতে পাচ্ছি তুমি কষ্ট পাচ্ছ? তুমি আমাদের বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরছ। তোমার এই গান, এই গানটা কি গান বলেছো? এটা এই গানটা তো যে ফারুক এত ভালো পায় না, তুমি যেভাবে পারলা অবশ্যই নাম করতে হবে। মানে তোমার কি মানে ভয়েসের টন, অমাইক, মানে তুমি যে এত ভালো গান পারো কি বলবো। আমি তো নিজে মানে অবাক হয়ে গেছি, আমি যে কতবার এই গানটা শুনেছি। মানে তুমি যেভাবে গানটা বলেছো, জেফারও পারে নাই। কোথাকার জেফার? আরে জান্নাত, জান্নাত ইজ বেস্ট সিঙ্গার ইন আওয়ার বাংলাদেশ। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, ঘুরবো ভিটে খুশিতে সঙ্গী হবি যায়। আমি অনেক ভালো হয়ে গেছিলাম এন্ড আমি সম্পূর্ণ ফেসবুক থেকে অনেক দূরে চলে গেছিলাম, বাট এই কাজকর্ম দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ফাইনালি আই এম ব্যাক। তো এখন থেকে শুরু হচ্ছে এইসবের ওপরে বিছাতু পাতা ছেটানোর মতো ভিডিও। গাইজ শুরু হচ্ছে, আপনি রেডি তো? তাহলে আমার পেজটি ফলো করে আমার সঙ্গে থাকুন। দেখা হচ্ছে নতুন কোন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।